আজকে চলুন আপনাদের নিয়ে যাই আমার প্রিয় শহর দার্জিলিংয়ে। আরে না মশাই, আপনারা যেরকম ভাবছেন সেরকম হেকটিক ট্রিপ হবে না। আজকের এপিসোডে আপনাদের দেখাবো একটা পারফেক্ট ফ্যামিলি ভ্যাকেশন, একটা দারুণ রিল্যাক্স ট্রিপ কি হয়। থাকবো একটা দারুণ সুন্দর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টিতে, খাওয়া দাওয়া করবো দারুণভাবে, আর ঘুরে বেড়াবো দার্জিলিংয়ের আশপাশের জায়গা। আপনারা যারা পাহাড়ে গিয়ে একদম আরাম করতে চান আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, আজকের এপিসোডটা আপনাদের জন্যই। আজকে বর্ষায় পাহাড়ের সিরিজের দ্বিতীয় এপিসোড। ফার্স্ট এপিসোডে আপনাদের নিয়ে গিয়েছিলাম আপার নয়া বস্তি কাশিয়ংয়ে, এবং সেখানে দেখিয়েছিলাম একটা দারুণ সুন্দর হোমস্টে যার নাম হলো জেনলা হোমস্টে। গল্প আড্ডা দিতে দিতে আমরা যাব দার্জিলিংয়ের দিকে, আর এই সুন্দর রাস্তাটাও আপনাদের দেখাবো ফ্রম কাশিয়ং টু দার্জিলিং। আর রাস্তাঘাটে যে দারুণ সাইট সিইং স্পটগুলো আছে সেইগুলো মোটামুটি আপনাদের বলে দেব। আপনারা যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা জানবেন যে আগে প্রেমবাদার গাড়ি ছিল সাংঘাতিক ঝরঝরে অমনি গাড়ি, এখন দাদা গাড়ি আপগ্রেড হয়ে গেছে। হ্যাঁ, মাটি দেখা যেত। প্রেমবাদা একবার হাই বলতো, একবার প্রেমবাদার লুকও পুরো পাল্টে গেছে, একদম ইয়াং ম্যান হয়ে গেছে। চলো বসে যাও, বসে যাও। আমি তো চিনতেই পারি। পুরো মেঘ ঢুকে আছে দেখুন। এই ওয়েদারটা আমার দুর্দান্ত লাগে, মানে এত সুন্দর লাগে। দেখুন কোনো ভিজিবিলিটি নেই, কিচ্ছু নেই, অদ্ভুত সুন্দর। প্রেমবাদার সাথে আরও গল্প হবে। দাদার সাথে আমরা যা ঘুরেছিলাম সেই সময়, লোকাল মোমো খাওয়া দারুণ, মানে প্রথমবার এসেছিলাম বন্ধুরা মিলে। সেই ভিডিওটা দেখে ঘোষবাবু অ্যাডভেঞ্চার একটু শেয়ার করে দিবেন সবাই। তখন চ্যানেল অনেক ছোট ছিল, তখন তো কেউ অত সময় চিনতেও না, তো তখনও আর কি দাদা এত সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছিল, মানে কি বলবো, মানে সবসময় মনে থাকে আর কি সেই জিনিসটা। তো এখন দাদার সাথে আবার চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে যাব। তার আগে এখানে যে মোনাস্ট্রিটা আছে, যেটা আর কি যাওয়া হয়নি, তো সেদিকে চলে যাচ্ছি, গিয়ে একটু আপনাকে দেখিয়ে দিই, কারণ এখানকার মোনাস্ট্রিটা খুব সুন্দর। রাস্তাটা দেখুন কারণ কি লাগছে, দারুণ। মানে আমি বারবার করে আপনার এই জিনিসটাই দেখাচ্ছি, কারণ আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে সত্যি বলতে। কিছুই দেখা যায় না, মানে একটা অন্যরকম, মানে অন্যরকম ভাইবস থাকে পুরো। মানে আপনারা সাইট সিইং করবেন, প্রচুর জায়গা ঘুরবেন, সেরকম না। এই দেখুন খুনজাং নামদ্রোলিং মোনাস্ট্রি, এটা হচ্ছে এখানকার মোনাস্ট্রি। এখানকার মোনাস্ট্রিতে চলে এসেছি। আপনারা যদি এখানে থাকেন, মানে আপার নয়া বস্তিতে, তাহলে কিন্তু এই মোনাস্ট্রি নিশ্চয়ই একবার আসবেন। খুব সুন্দর, খুবই সুন্দর। অনেক কাল আগে, অলমোস্ট 3 বছর আগে 2022 সালে এখানে এসেছিলাম, খুব ভালো লেগেছিল। এখানে স্কুলও আছে দেখতে পাচ্ছি, মংদের থাকার জায়গা আছে, প্রচুর বাচ্চা এখানে। ये बुद्धिस्ट का पाप जितना भी होता है ना, रोग शनि राहु सब दूर करने के सबके लिए। किचिबेरी मोनास्ट्री, ওই মনাস্ট্রি আর এই মনাস্ট্রি একটাই ব্রাঞ্চ। ও আচ্ছা, দেখেছিস? হ্যাঁ, কি ব্রাঞ্চ? আচ্ছা হ্যাঁ, আমি একটু ঘুরিয়ে নিই। জীবনে অনেক পাপ করছি, অনেক সমস্যা চলছে, যাই হোক সব দূর হয়ে যাবে। কর্মেই ফল, যদিও আমি এটা সবসময় মানি, স্টিল এসছি এখন। এই যে দেখুন কাশিয়ং রেলওয়ে স্টেশন, এইটার থেকে কিন্তু আমরা অন্যদিকে টার্ন নেবো। দেখুন এই যে কাশিয়ং মেন মার্কেটও কিন্তু এইদিকেই। এখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার কিন্তু গাড়িও পেয়ে যাবেন, শেয়ার্ড গাড়িও পেয়ে যাবেন। এই এখন দেখুন কাশিয়ং মার্কেট ক্রস করে যাচ্ছি, সে বিখ্যাত কাশিয়ং মার্কেট, অনেকবার এসছি। আর একটু স্ট্রেট এগিয়ে গেলেই হচ্ছে কাশিয়ং ট্যুরিস্ট লজ, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি। এই রাস্তাটা প্রচণ্ড ভিড় থাকে, এখন এই বর্ষার সময় একটু ভিড় কম মনে হচ্ছে, তাও এইসব রাস্তায় জ্যামই লেগে যায় মোটামুটি। এই যে দেখুন এটা হচ্ছে কাশিয়ং ট্যুরিজম প্রপার্টি, WBTDCL এর।
এখানেও আমি ছিলাম এক নাইট, এই ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে, লাগলে একবার দেখে নিতে পারেন। এখন মনে হয় রেনোভেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। আর এই দিক দিয়ে আমরা স্ট্রেট চলে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের দিকে। সামনে রাস্তায় দেখুন একবার, পুরো একদম মেঘ ঢুকে আসছে রাস্তার মধ্যে। কার্শিয়ংয়ের এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস, আমার পার্সোনালি খুব ভালো লাগে। মানে এনজেপি বা শিলিগুড়িতে খুব একটা দূরেও না, কিন্তু এখানে আসলে ওয়েদারটাও ভালো পাবেন, আর এখানে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু খুব ভালো। এরকম জায়গায় আসলে প্রেমমাদার মতো মানুষের সাথে দেখাও হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে আপনি দাদার সাথে গাড়িতে চড়লে গল্প করতে করতেই কিন্তু সময় চলে যাবে, এটুকু বলতে পারি। দাদা দারুণ গল্পও করে, আর সবাই চেনে দাদাকে এখানে। আপনি যেই জায়গায় যেতে চাইছেন, নতুন কিছু এক্সপ্লোর করতে চাইছেন, সব রকম ব্যবস্থা হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। তখন খটারা অমনি ছিল, খাটারা অমনি ছিল, কিডন্যাপিং কার তাও উঠতো মানুষ। আর যখন থেকে ব্লগিং সবাই দেখে দেখে এখন মানুষরা সব অনলাইন বুকিং করে এখন নতুন গাড়ি নিয়েছি আপনাদের ওনার আশীর্বাদে। আর যত ভিডিওরা দেখতেছেন সবাই একটু শেয়ার সবাইকে করে দিবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, কি যাবে একদম একটা সাবস্ক্রাইব করলে কিছু যাবে। আর একে ঘরে বসে বসে ভালো ভালো জায়গা দেখতে পাবেন, এইগুলোই। না সত্যি আপনারা হয়তো জানেন, মানে আমি কিন্তু কোনো পেড প্রমোশন করি না, যেখানে আমার কি ভালো লাগে আমি সেখানেই আপনাদের দেখানোর চেষ্টা করি। দাদা কিন্তু একদম অন্য ধরনের লোক, সত্যি বলছি। মানে ওই এক্সপিরিয়েন্স যা করেছিলাম, এবার তো টাইম হলো না, সেজন্য ঘুরতে পারলাম না। ওনারা আছে বলেই তো আমরা জানতে পারছি এইদিকে এরকম আছে জায়গা, এরকম আছে। আমি কোনোদিন দেখি না ওইরকম জায়গা, ওইটাও ঘরে বসে বসে দেখতে পাচ্ছি। হুইসেল খোলা, হুইসেল খোলা মিন্স হুইসেল, যখন স্টিম ইঞ্জিন আসতো এখানে হর্ন মারতো, এরকম হর্ন মারার জায়গা হুইসেল। ও আচ্ছা, এখানে হুইসেলটা আর কি মারে সেই জন্য? হ্যাঁ, ওইটার জন্য হুইসেল এটা। আচ্ছা, দেখুন আমি এই জিনিসগুলোই বলছিলাম, মানে এত ইন্টারেস্টিং জিনিস শুনতে পারবেন, এইগুলো কিন্তু আমাদের কাছে একটা পাও না, কারণ এখানকার এত পুরনো মানুষ তো। কার্শিয়ং থেকে দার্জিলিংয়ের রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদের না দেখিয়ে পারছি না। আপনারা যদি গাড়ি নিয়ে দার্জিলিং যেতে চান, তাহলে মোটামুটি ধরে রাখুন ওই 2000 থেকে 2500 মতন ভাড়া পড়ে, ডিপেন্ড করে, 19-20 হতে পারে, কারণ অনেক সময় পিক সিজন ভাড়াটা বেড়ে যায়। আবার ধরুন যখন লোকজন কম থাকে বা ট্যুরিস্ট কম থাকে, তখন ভাড়াটা কমে যায়। তো তার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি এটা করতে চান যে ধরুন কার্শিয়ং সাইট সিইং করবেন, কারণ কার্শিয়ং সাইট সিইং করতে কিন্তু ফুল ডে লাগে না, মানে মোটামুটি ধরুন 4 ঘন্টা 5 ঘন্টাতেও হয়ে যায়। তো সকাল সকাল বেরোলেন, কার্শিয়ং সাইট সিইং করলেন, তারপর ড্রপ নিয়ে নিলেন হচ্ছে দার্জিলিংয়ের জন্য। তো তাতে মোটামুটি ধরুন 3500 মতন পড়ে, 19-20, মানে একটু কম বেশি হতে পারে, যেরকম বললাম। এই এখন যে জায়গাটা দিয়ে পাস করছে এটা হচ্ছে টুং, আর এই টুং থেকে কিন্তু বেলতারার রাস্তা চলে গেছে। বেলতারা এখন একটা বেশ অফবিট ডেস্টিনেশনই বলতে পারেন, প্রচুর লোকজন যাচ্ছে। তো বেলতার কিন্তু একটু নিচের দিকে নেমে যেতে হবে, সামনে গিয়ে বাঁদিকে রাস্তা আছে, সেখান দিয়ে বেলতারের রাস্তা নেমে যাচ্ছে। আর ওখানে একটু গরম দাদা বলছিল, কারণ যেহেতু নিচের দিকে, প্লাস একটু গার্ড করা আর কি, মানে ডিসেম্বর জানুয়ারিতে ভালো হয়। ঠিক ঠিক, এই দেখুন এই রাস্তাটা যাচ্ছে, এই যে মার্গারেটস হোপ বাংলো। হ্যাঁ, বেলটার রিসোর্ট একটা আছে, বেলটার রিসোর্ট করেছিল মনে হয় সরকার একটা, শুরুতে খুব আর কি অনেককেই ডেকে আর কি প্রমোশনও করেছিল আর কি শুনেছিলাম, কিন্তু ভালো করে মেনটেন্যান্স করে এটা করেনি। কিন্তু ওখানে আরও অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে আমি যতদূর জানি। এই দেখুন, এটা হচ্ছে আমরা এখন সোনাদা মেইন মার্কেট বা সোনাদা টাউন ক্রস করছি, শুরু হলো এখান থেকে আর কি। এখানেও প্রচুর হোমস্টে আছে, সোনাদা ফরেস্ট আছে, ডান দিকে উঠে গেলে সেখানেও অনেক হোমস্টে দেখতে পেয়ে যাবেন। তো চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। ভাবছিলাম আমি এবার এখানে থাকবো, কিন্তু যেহেতু এত বৃষ্টি আর এখানে প্ল্যান করলাম না, সেটা দার্জিলিংয়ে চলে যাচ্ছি। এখানেও আসবো, আগেও আমি হয়তো দেখিয়েছি, কিন্তু এখানে আবার আসবো, এসে এখানকারও কিছু ভালো হোমস্টে দেখাবো আপনাদের। বাজারটা বেশ বড় এখানকার। সোনার এখান থেকে তো চটকপুরের রাস্তা উঠে যাচ্ছে। হ্যাঁ, এই তো চটকপুরের রাস্তা। আচ্ছা, এইটা না? ও আচ্ছা, এই চটকপুরের রাস্তা দেখুন, ছোট্ট কিলোমিটার রাস্তা আর হেভি স্টিপ। এটা ব্রিটিশ আমলের, এটা হ্যাঁ রেল স্টেশন সোনাদা। আগুন পুড়ে, ও পুড়ে গেছিল না? এই দেখুন, এটা হচ্ছে সোনাদা মোনাস্ট্রি, খুব সুন্দর, বড় রেপোর্সে। ও বাহ, তলায় সব দোকান, এদিকে উপরে মোনাস্ট্রি, বেশ অন্যরকম।
এই যে সামনে দেখুন ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে কিন্তু আপনারা কালিম্পং চলে যেতে পারবেন। আর আরেকটা রাস্তা উঠে যাচ্ছে, সেই রাস্তাটা হচ্ছে টাইগার হিলে যাওয়ার রাস্তা। দেখুন এইখান দিয়ে কিন্তু সব ডিভাইড হয়ে গেছে। আর আমরা এখন ঘুমের দিকে যাচ্ছি, সামনেই ঘুম। বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে মিরিকের দিকে, আর আমরা ডান দিকের রাস্তা ধরে যাচ্ছি দার্জিলিং। আর এটা দেখুন ৭,৪০০ ফিটে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশন, সেই বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশন। দেখুন দারুণ সুন্দর লাগে এই জায়গাগুলো। আপনারা যাওয়ার পথে সাইট সিইং করতে করতে গেলে এই দেখুন এখানে ঘুম মোনাস্ট্রি আছে, সামথেং চোলেং বুদ্ধিস্ট মোনাস্ট্রি। মোনাস্ট্রিটা সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর মোনাস্ট্রি, বাইরে মার্কেটও আছে। আর এই দিকের রাস্তাটাও খুব সুন্দর। তো এটাও কিন্তু সাইট সিইং করে দেখে তারপর আপনারা যেতে পারেন। আমার কিন্তু আগে অনেক ভিডিওতে এই মোনাস্ট্রি দেখানো আছে, সামনে যে ডালি মোনাস্ট্রি আসবে আর কি, তো সেই ডালি মোনাস্ট্রিও দেখানো আছে। তো সেই জন্য আমি হয়তো আর নামবো না, বাতাসিয়া লুপটায় নামবো। দেখা যাক ট্রেন দেখতে পাই নাকি, টয় ট্রেন। কিন্তু আপনারা কিন্তু দেখাচ্ছি মোটামুটি যে এই রাস্তায় কী কী সাইট সিইং স্পট পড়বে। তো আপনারা যদি কার্শিয়ং থেকে দার্জিলিং যান, ঘুরে যাবেন এই জায়গাগুলো, যদি হাতে টাইম থাকে, আবার যদি ইচ্ছে থাকে, ভালোই লাগবে। আমরা এখন টুক করে নেমে পড়লাম একটা জায়গায়, যে জায়গাটা একদম মিস করা চলবে না, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই দেখুন দুটো এন্ট্রেন্স আছে, আমরা এন্ট্রেন্সে ঢুকছি, বাতাসিয়া লুপের এন্ট্রেন্স। এখানে টিকিট কাউন্টার আছে, যতদূর মনে হয় 50 টাকা করে টিকিট। তো চলুন যাওয়া যাক, মাও নেমে পড়েছে। চলো একটা জায়গা ঘুরে আসি, একটু ভালোই লাগবে। 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি বাতাসিয়া লুপে, সে বিখ্যাত বাতাসিয়া লুপ। আর এখানে কিন্তু রয়েছে ওয়ার মেমোরিয়াল। আর পরিষ্কার দিনে এখান থেকে কিন্তু দারুণ সুন্দর দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। এই যে দেখুন দার্জিলিং শহর একটু দেখতে পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পাওয়া যায়। এখন যেহেতু মেঘ আছে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে রয়েছে ওয়ার মেমোরিয়াল, অপূর্ব জায়গা। দেখুন রোদ উঠছে একবার, একবার মেঘলা হচ্ছে, কি হচ্ছে কে জানে। প্রচুর মেনটেন্যান্স কাজ চলছে এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে। আর এইটি দারুণ সুন্দর ভিউ। আর এই যে টয় ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু একটা স্পাইরাল, মানে এখান দিয়ে বাতাসের লুপ দিয়ে পুরো লাইনটা ঘুরেছে, আবার তলা দিয়েও লাইনটা ঘুরেছে। এই জায়গাটা কমিশনড হয় হচ্ছে 1919 সালে ব্রিটিশদের দ্বারাই। এবং এই যে জায়গাটা আছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল কেন বলছি, কারণ এখানে যে অ্যাসেন্টটা আছে, মানে যখন টয় ট্রেনটা সে ক্লাইম্ব করছে বা যে কোনো ট্রেন ক্লাইম্ব করছে, সেটা খুব স্টিপ ছিল। সেই স্টিপ ব্যাপারটাকে কাউন্টার করার জন্যই কিন্তু দুটো লুপ করে দেওয়া হয়, যাতে ওই অ্যাঙ্গেল টানাটা ড্রপ করে যায় আর ট্রেনটা ক্লাইম্ব করতে পারে। তো সেই জন্য বাতাসিয়া লুপের ওপরে একটা লুপ আছে আর তলায় একটা লুপ আছে, মানে দুটো ওপর নিচ লুপ রয়েছে। আর এই দিকের ভিউটা সত্যি দুর্দান্ত। ড্রোনটা ওড়াতে পারলে ভালো হতো, কিন্তু এখানে মনে হয় না অ্যালাউড বলে। দারুণ লাগছে, মেঘগুলো চলে যাচ্ছে, দার্জিলিং শহর দেখতে পাওয়া যাচ্ছে, হেভি। এই দার্জিলিং আর বাতাসিয়া লুপ বাঙালি বলুন বা ইন্ডিয়া সব লোকই বলুন, ইনফ্যাক্ট ফরেনাররাও কিন্তু এখানে আসে। সবার কাছে এটা একটা বেশ একটা ইমোশনের জায়গা, সুন্দর, ভালো লাগে। স্পেশালি যদি এরকম ওয়েদার থাকে না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদও নেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিও নেই, হেভি লাগবে। এই যে সামনে টার্নে যে বিশাল বড় মোনাস্ট্রি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার ডালি মোনাস্ট্রি। খুব সুন্দর, খুব বড় একটা মোনাস্ট্রি। সামনে এখানে একটা গিফট শপ আছে, কফি শপ আছে, খুব সুন্দর। আপনারা পারলে যাবেন, এখানে ঘুরে আসবেন। ভিডিও অলরেডি আছে আমার চ্যানেলে। এই যে সে বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন দেখুন, সব টয় ট্রেনের বগিগুলো রয়েছে এখান থেকে। আপনারা যদি টয় ট্রেন রাইড করতে চান, 6,812 ফিট, ঘুমের থেকে একটু নিচে। আপনারা যদি জয় রাইড করতে চান টয় ট্রেনে, তাহলে কিন্তু আপনাদের এখানেই আসতে হবে। এখান থেকে কিন্তু সেই ট্রেন ছাড়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে DHR। এই যে পেম্বাদামটা ছেড়ে দিয়ে এখন বেরিয়ে গেল, আবার আসবে লাস্ট দিন। হ্যাঁ আছে আছে, ঠিক আছে, সাবধানে যাও। সত্যি খুব ভালো মানুষ, আবার দেখা হবে। হ্যাঁ আবার গল্প, আবার দেখা হবে লাস্ট দিন। চলো এবার চেক ইন করি এখানে দার্জিলিং টুরিস্ট লজ। টাটা। এখন আমরা চেক ইন করে গেলাম দার্জিলিং টুরিস্ট লজে। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আপনাদের টুরিস্ট লজ, খাওয়া দাওয়া সব কিছুই দেখাবো।
আগে রুমে যাই, রুমে গিয়ে আগে চেক ইনটা করি। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছে বললো, দুরকম টাইপের রুম আছে। আমরা স্ট্যান্ডার্ড রুমটা নিয়েছি, যেটা হচ্ছে 2300 প্লাস ট্যাক্স। এই যে আমরা এখন আমাদের 10 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে দার্জিলিং ট্যুরিস্ট লজে ঢুকে পড়েছি। চেক ইন হয়ে গেছে, আপনার চট করে রুমটাকে দেখিয়ে দিই। প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, যেটা হচ্ছে 2300 প্লাস ট্যাক্স। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি তলায় দিয়ে দেবো। রয়েছে 10% সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট সোম থেকে বৃহস্পতি অবধি। এই হচ্ছে রুম, এই 10 নম্বর রুম। এখান দিয়ে ঢুকলাম, ঢুকে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপ খোলা যাবে? হ্যাঁ, খোলা যাবে। ওয়ার্ড্রপের মধ্যে হ্যাঙ্গার দেওয়া আছে, বেশ বড়ই ওয়ার্ড্রপটা লাগছে। রয়েছে ওয়াইফাই পাসওয়ার্ড, আশা করি ওয়াইফাইটা কাজ করবে। আর ওদিকে রয়েছে বেড, দেখে মনে হচ্ছে কিং সাইজের বেড, তো 3 জন অ্যাডাল্ট হয়ে যাওয়া উচিত চেপে চুপে। এখানে দুটো সিল জলের বোতল দিয়ে গেছে। এখানে বেডসাইড ল্যাম্প রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল, গ্লাস সব কিছু দেওয়া আছে। ওখানে রয়েছে মা বসে। বিছানাটা দেখিয়ে দিই, বিছানায় কিন্তু একটা ছোটো কমফর্টার টাইপের দেওয়া আছে, চাদর দেওয়া আছে, আর এই পাশ বালিশ দিয়েছে, এটা সবচেয়ে ভালো জিনিস। এইটা কিন্তু টুরিস্ট লজেই পাওয়া যায় একমাত্র। এদিকে বাবা বসে পড়েছে, এদিকে রয়েছে সোফা দুখানা, মাঝখানে সোফার মাঝখানে একটা টেবিল, উপরে রয়েছে টিভি, যেটা কিছুক্ষণ পরই এবিপি আনন্দ চালু হয়ে যাবে। কেমন লাগছে বাবা? ভালো লাগছে। ভালো লাগছে? তোমার টুরিস্ট লজ ভালোই লাগে বলো? টুরিস্ট ভালো। যেটা দেখানো সেটা হচ্ছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ মানে টপ নচ না, একটু গন্ডগোল আছে। তো ঠিক আছে, যে এরিয়াটা পাওয়া যাচ্ছে সেই এরিয়াটা হিসেবে ঠিকই আছে। প্লাস বর্ষাকাল, এই দিক দিয়ে দেখা যাচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে গিয়ে দেখাবো। এখান থেকে ভিউটা খুব সুন্দর। রুমটা আরেকবার দেখে নিন। ওইদিকে রয়েছে ড্রেসিং টেবিল। রুমের সাইজ কিন্তু বেশ ভালো, মানে দামের হিসাবে রুমের সাইজ বেশ ভালো। নিচে একটা ছোট্ট হিটারও দেওয়া আছে, তো শীতকালেও কিন্তু এটা সুবিধা হবে। এইদিকে টুকটাক চা, আবার কেটলি, তারপর এখান থেকে ইন্টারকমের নাম্বার সব কিছু রয়েছে, ফোন রয়েছে। তো ভালোই লাগছে বেশ, লাইটগুলো কাজ করে, আরে সুন্দর কাজ করে। ওয়াশরুমটা বিশাল, মানে ওয়াশরুমটা পুরো বিরাট বড়, মানে এটা যদি রুমের পার্ট হতো বরঞ্চ ভালো হতো। ওপরে গিজারে রয়েছে, আর এইদিকে রয়েছে কিট, টয়লেট্রিজগুলো মানে এর মধ্যেই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। পরে আমি দেখাবো এটার মধ্যে কী আছে কী নেই। তো ইউজুয়াল জিনিসপত্রই থাকবে, চিরুনি, পেস্ট, ব্রাশ সব থাকবে। এটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুম থেকে জাস্ট বেরিয়েই এইদিকে হচ্ছে এখানকার ব্যালকানিটা। এই ব্যালকানিটা সবচেয়ে সুন্দর পার্ট এখানকার। বসার জায়গা আছে, এই সোফাটাগুলো একদম পরিষ্কার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে লাইট জ্বেলে এই দিক দিয়ে সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এই দেখুন পুরো লন, আর লনটা পুরো সবুজ হয়ে গেছে বর্ষাকালের জন্য। 10 নম্বর রুমটা হচ্ছে দেখুন একদম লাস্টের দিকে, মানে আমরা আগে ছিলাম হচ্ছে ওই রুমটাতে, যতদূর মনে আছে, একবারে নিচের রুমেও ছিলাম। তো এবার থাকছে হচ্ছে একদম এন্ডের দিকে। তাই এখান থেকে কিন্তু জানলা দিয়ে তাকালেই ক্লিয়ার ভিউ কিন্তু দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ওই দিকে, যদি মেঘ না থাকে। ওভারঅল আমার কিন্তু ভালোই লাগে। দার্জিলিংয়ে কিন্তু হোটেলের রেট একটু বেশির দিকেই বলতে পারেন। তাই 2300, তারপর হচ্ছে পার পার্সন, মানে এক্সট্রা পার্সন যদি থাকে দুজনের বেশি, তার জন্য হচ্ছে 20% এক্সট্রা, যদি কট নেন 30% এক্সট্রা। তো মোটামুটি ধরে রাখুন ওখানে 420 টাকা মতন বা 500 টাকা মতন এক্সট্রা হবে, প্লাস জিএসটি এসব অ্যাড করে ধরে নিন 3000 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু আমি বলবো রুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, নট আপ টু দ্য মার্ক, বাট হ্যাঁ এক নাইটের জন্য খুবই ভালো লাগছে আমার। আর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা সবচেয়ে ভালো জিনিস। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্রেকফাস্ট কিন্তু সত্যি খুব ভালো। এইখানকার কিটের মধ্যে সাবান, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ, শেভিং কিট, ডেন্টাল কিট এইসব জিনিসগুলো কিন্তু থাকে। ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8টা থেকে 10টার মধ্যে। আর আমরা এখন চট করে ফোন করে বলে দেবো লাঞ্চের কথা। দার্জিলিং ট্যুরিস্ট লজের লাঞ্চ কিন্তু খুব ভালো, এদের এখানে খাওয়ার কিন্তু সত্যিই ভালো। যে এন্ট্রেন্স দিয়ে এখান দিয়ে ঢুকে এখানে রয়েছে ডাইনিং রুম, পাশে রয়েছে ওয়াশ বেসিন। চলো মা লাঞ্চটা করে আসি। বিশাল বড় এরিয়া, প্রচুর লোকজন এখানে বসতে পারে। এই যে আমাদের থালি এসে গেছে। কী কী আছে গো? মিক্স ভেজ সবজি, একটা পনির ঘি আছে, ডাল আছে, আলু কপির তরকারি আছে, ডিম আছে, গোলাপ জামুন, গোলাপ জামুন আছে, আলু মাখা আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, চাটনি আছে। এই যে আমরা সাথে একটা চিকেন ফ্রাইড রাইস দিয়েছিলাম, এটাও দিয়ে গেছে। কোয়ান্টিটি ওয়াইজ একটু কম বলতে পারেন, বাট ঠিক আছে, আমরা ভাগ করে এটাও খেয়ে নেবো। দাম দরগুলো বলে দিচ্ছি আপনাদের। এটা ভ্যানিলা স্ট্রবেরি আইসক্রিম, বাহ খাও মা কেমন দেখো।
এই দার্জিলিং ট্যুরিস্ট লজের এই লনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দারুণ সুন্দর লনটা, তাই না? এটা একটা সবচেয়ে বেস্ট পার্ট, যে এই রুমেই থাকুন সেই রুম থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এই লন। রেনোভেশন ওয়াইজ হ্যাঁ খুব একটা ভালো বলবো না, ঠিক আছে মোটামুটি, কিন্তু এই পার্টটার জন্য আমার সত্যি ভালো লাগে আর বারবার আসিও আমি ট্যুরিস্ট লজে। এখানে বসে একদম রিল্যাক্স করুন, এদিকে ভিউ দেখতে পাবেন। এখন যেহেতু মেঘলা অত কিছু দেখা যাচ্ছে না, আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখা যায়, তো সেই জন্য কিন্তু চেয়ারগুলো ওখানে বসিয়ে রেখেছে দেখুন, এইদিকে স্ট্রেট, প্রচুর মেঘ এদিকে। দার্জিলিং টুরিস্ট লজ দিয়ে এখান দিয়ে নামার সময় তখন কিন্তু এখানে বসার জায়গাও আছে আর কি, সিঁড়ির মাঝখানে, এটা খুব সুন্দর, বাইরে এই লনের ভিউটা দেখতে পাওয়া যায়। আমরা এখন বিকেল সন্ধ্যের দিকে আমি আর মা বেরোচ্ছি, বেরিয়ে একটু দার্জিলিং এক্সপ্লোর করি। চলুন, ম্যালোরের সাইডেই যাব, চলো মা। ওয়েদারটা কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই বলো, বৃষ্টি পড়ছে একটু ঝিরিঝিরি। আমরা এই দার্জিলিং টুরিস্ট লজের ব্যাক সাইড দিয়ে বেরোচ্ছি। সকালে আসার পর আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম, তাই একটু রিল্যাক্স করে নিলাম, কিন্তু দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিং মেলার তো কাছাকাছি আছি, একটু ভাইবটা নেবো না গিয়ে, তা কি হতে পারে? আর সেটা নেওয়ার জন্য সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকালবেলা যান অথবা এই বিকেল সন্ধ্যাবেলায় যান। এখন হেঁটে হেঁটে যাব, মোটামুটি ধরে রাখুন দার্জিলিং টুরিস্ট লজ থেকে ওই 300 মিটার মতন, 250-300 মিটার হবে হয়তো ম্যাক্সিমাম। দেখাচ্ছি আপনার রাস্তাটা, এই রাস্তাটা ডাউন হিল আছে, এটা একটু মাথায় রাখবেন, অনেকটা কিন্তু স্টিপ মানে ডিসেন্ট আছে, তো ওঠা নামার জন্য যদি পায়ের সমস্যা থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। এই স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে ভানুভবনের দিকে, আর আপনারা যদি মহাকাল মন্দির যেতে চান সেটা কিন্তু এখান দিয়ে যাওয়া যায়, এখান থেকে শর্টকাট রাস্তাও আছে, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যায়। আর স্ট্রেট গিয়ে বাদিক দিয়ে ঘুরেও কিন্তু একটা রাস্তা আছে মহাকাল মন্দিরে যাওয়ার। এইটা হচ্ছে দার্জিলিং জিমখানা ক্লাব, এটা স্পেশাল মেম্বারশিপ লাগে এটা ঢোকার জন্য যতদূর জানি। আর এই দিক দিয়ে স্ট্রেট রাস্তা এগিয়ে যাচ্ছে, বাদিকে রয়েছে এই চার্চ। এই চার্চটা কিন্তু আমি যতদূর জানি রোববার দিন মাসের সময় খোলে একমাত্র। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানবেন যে আমি ছিলাম বা আমরা ছিলাম আর কি আপার নেয়া বস্তি কাশিয়ংয়ে জেনলা হোমস্টেতে। সেখানে কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা ছিল না, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যখন, ঝড় হচ্ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু এখানে কিন্তু ওয়েদারটা একটু চিলি আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না মা? ভালো লাগছে বলো? এখানে ঠান্ডা আছে, দার্জিলিং এসে যদি এই ওয়েদারটা না পাওয়া যায় তাহলে আর মজাটা কোথায়? ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ, বৃষ্টিটা না হয় বা বৃষ্টি হোক রাতের দিকে ঠিক আছে, হেভি লাগে বলো। বর্ষার সময় সব একটু নিস্তব্ধ টাইপের হয়ে যায়, তো কিরকম পাখি ডাকছে, পোকা ডাকছে, এই সময় কিন্তু এই পোকামাকড়ের একটু তাণ্ডব বেশি থাকে, এটা একটা ব্যাপার। এটাই হচ্ছে এখানকার সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, যেটা তৈরি হয় হচ্ছে 1843-তে, লেখা আছে। এই যে খুব সুন্দর লোকেশানে, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সবসময় বন্ধ থাকে দেখেছি আমি, সানডে করে মোস্ট প্রবলি খোলে এই জায়গাটা। আর এই দিক দিয়ে আমরা মেন রাস্তায় চলে এসেছি, স্ট্রেট গেলেই কিন্তু আমরা মেলে পৌঁছে যাবো বা চৌরাস্তায় পৌঁছে যাবো। আর এটা হচ্ছে ভানুভবন, এখন যে নতুন মার্কেট আছে দার্জিলিংয়ের সেটা কিন্তু এই ভানুভবনের ভেতরেই কিন্তু বসে, বিশাল বড় মার্কেটটা করে দিয়েছে। কত রকম আওয়াজ বাবা, বর্ষাকাল বলে কিন্তু এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আর একটু হেঁটে গেলে কিন্তু আমরা চৌরাস্তায় উঠে যাবো। এই যে চলে এসেছি আমাদের সবার প্রিয় মেলে বা চৌরাস্তাতে, দারুণ লাগছে, ইভিনিংয়ের সময় দারুণ লাগে এই জায়গাটা। ওইদিকে গিয়ে আমরা এখন একটু চা খাবো। আর এইদিকে দেখুন প্রচুর এখানে দোকান আছে, আর এইখানে না সানফ্লাওয়ার হোটেলটাও আছে, যদি মেলের কাছাকাছি থাকতে চান এই সানফ্লাওয়ার হোটেলে থাকতে পারেন। এই পাশ দিয়ে কিন্তু এন্ট্রান্স, আর ওইদিকে ওই শ্যালেট হোটেল আছে, ওটাও কিন্তু অনেক পুরনো। উইন্ডমেটে আমার থাকার ইচ্ছে আছে, কারণ এখান থেকে মেলের ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে যদি এই রুমগুলো পাওয়া যায়। এইবার যেহেতু দার্জিলিংয়ের একদম একটা রিল্যাক্স ট্রিপ করছি, তো সেই জন্য মেলে বসে একটু চা খেলাম, আশপাশটা দেখলাম, তারপর এগিয়ে চললাম আমাদের প্রিয় রেস্টুরেন্টের দিকে। এই পাইন রিচ হোটেলের লোকেশনটা খুব সুন্দর, কিন্তু এখন মনে হচ্ছে অর্ধেক পোর্শনটা বন্ধই করে দিয়েছে মনে হয়, রিভিউ খুব খারাপ দেখি। এই দার্জিলিংয়ের এই ম্যাল রোডের এই রাস্তাগুলো অনেককাল বাদে খালি দেখছি,
তাও অনেক ভিড় রয়েছে। এই যে দেখুন চলে এসেছি সেই প্রচণ্ড ওভারহাইপ গ্লেনারিসের সামনে। এখানে খেয়েছিলাম 1-2 বার, কিন্তু তারপর আর যাইনি, কারণ কোয়ালিটি খুবই ডিটেরিয়েট করেছে। কিন্তু এখানে ছবিটা নিশ্চয়ই তুলতে হবে, লোকজন লাইন দিয়ে থাকেন ছবি তোলার জন্য। মা তুলবে নাকি? আগেরবার তুলে চলতো, তুমি আবারও ইচ্ছে ছিল? চলো। আপনাদের যদি দার্জিলিং গিয়ে ভালো মন্দ বাঙালি খাবার খেতে ইচ্ছে করে, তার ব্যবস্থাও কিন্তু এখন আছে। এখানে কিন্তু ভালো বসার জায়গা করে দিয়েছে, এটা ভালো কাজ করেছে। কিন্তু এখানে প্রচুর খাওয়ার দোকান ছিল, সেগুলো আর নেই, এটা দেখলে একটু খারাপ লাগে। এই জায়গাটা দেখে নিন, এখানে রয়েছে রামাদা হোটেল। তো আপনার যদি কেউ বলে না কোথায় ড্রপ পিক আপ, তো রামাদা বললে কিন্তু আপনার সুবিধা হবে। একটা ল্যান্ডমার্ক এটা, এই লুনার ডেকেলিং সব কিন্তু এখানে। ওপরে রয়েছে কুঙ্গা রেস্টুরেন্ট আর কি, তো ওখানেও যেতে পারেন খাওয়ার জন্য, সবসময় লাইন থাকে। কিন্তু আমরা দার্জিলিংয়ে আসি, কোথাও যাই চাই না যাই, বনিতে তো একবার নিশ্চয়ই যাব। তো এবার সেদিকেই যাচ্ছি, ক্লক টাওয়ারের দিকে। নিচের রাস্তা ধরে চলে আসবেন, আর একটু এগিয়ে ডান দিকে মার্কেটের ভেতর দেখাচ্ছি আপনার লোকেশনটা। এই যে এখান দিয়ে হচ্ছে বনিজের এন্ট্রান্স। এই দেখুন, যাওয়া যাক, দেখি বেকারিতে কিছু পাওয়া যাচ্ছে নাকি, আর কি খাওয়ার দাওয়ার আছে। প্রতিবারই যখন দার্জিলিং আসি, কোথাও যাই চাই না যাই, বনিজে কিন্তু একবার আসবোই। এখানে এসে একটু লেমন টি খেয়ে নিলাম, কারণ একটু চা করছিল মনটা। সাথে একটু স্যান্ডউইচ আর কাটলেট অর্ডার দিয়ে দিয়েছি, মানে এখানে খাবো আর কি। পার্সেল কিছু নিয়ে যাব, কারণ বাবা আসেনি, বাবার জন্য কিছু নিয়ে যাব। এখানে কিন্তু খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই বলুন, সব কিছু কিন্তু খুব ভালো। প্রচণ্ড ভিড়ও থাকে না। আমি আগেরও অনেকবার দেখিয়েছি, অনেক রকম খাবার দেখিয়েছি। তো আজকেও চলে আসলাম, একটু খাওয়া দাওয়া করে আবার হোটেলের দিকে ফিরে যাবো। এটা হচ্ছে আমাদের চিকেন কাটলেট, তাই তো? চিপসের সাথে মানে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ। নাও খেয়ে দাও কেমন। এই যে বনিজ থেকে খেয়ে বেরোলাম, 1200 টাকা মতন পড়লো। তো দামের দিক দিয়ে কিন্তু ঠিকই বলবো আমি। আমরা দুটো আইটেম খেলাম, আর বাড়িতে বাবা রয়েছে, তো সেই জন্য একটা মিক্স নুডলস আর একটা হচ্ছে এই স্যান্ডউইচ নিয়ে নিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু 1210 ঠিকই আছে। আর খাওয়ার কোয়ান্টিটি দেখালাম যেটা নিই, মোটামুটি আপনার 600-700 টাকা খরচা করলে কিন্তু দুজন একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন। খাওয়ার কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো। আমরা আবার ম্যাল রোডের ওদিকে হেঁটে ওখান দিয়ে চলে যাবো হাঁটতে হাঁটতে। একটু রাত হতেই সব দোকানের ঝাঁপিও বন্ধ হয়ে গেছে, আর এই চৌরাস্তার এখানে সব লাইটও সব নিভিয়ে দিয়েছে, দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে একটা আইসক্রিমের খোঁজ করছি, একটু এদিকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো ভাবছি। এখানে কিন্তু চা আলাদা বসতেই দিচ্ছে না, এটা দেখে খুব খারাপ লাগলো। তো চায়ের জন্য আপনাদের আবার ওই সাইডটায় যেতে হবে, ওই দিকের ডিরেকশানে আর কি। তো দেখি ওই সাইডটায় যাই, লোয়ার টুংসুং রোডের ওদিকে যাবো, ঘোড়া রাস্তা বলার দিকে গিয়ে একটা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কিছুটা নিয়ে আসি। রাত্রিবেলা হেভি লাগে রাস্তাগুলো দিয়ে হাঁটতে। এই লাইটগুলো সব নিভিয়ে দিয়েছে এখন, মানে এত খালি দার্জিলিং সত্যিই দেখিনি কোনো সময়। এই বর্ষাকালে আসার জন্যই হয়তো টুরিস্টটা এই সময় কম। আই লাভ দার্জিলিং। রাতে এখানে ছবি তোলা যাবে। হ্যাঁ, সব কিছু একটু কম কম দেখছি। এই যেখানকার নিউ মহাকাল মার্কেট, এখানে অলমোস্ট বন্ধর দিকে, তাও ভেতরে লোকজন শপিং করছে। শপিংটা কিন্তু এসেনশিয়াল। এইসব রাস্তাগুলো দেখুন একদম খালি হয়ে গেছে। দার্জিলিং টুরিস্ট প্লেসের রাস্তাটা হচ্ছে এইখান দিয়ে, এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, এইখান দিয়ে উঠে যেতে হবে। আর এই দিক দিয়ে গেলে আপনারা HMI বলুন, দার্জিলিং জু বলুন, নাইটিঙ্গেল পার্ক বলুন, সব কিছু এদিকে। কালকে পারলে হেঁটে হেঁটে যাবো, দেখাবো আপনাদের দার্জিলিং জিমখানা ক্লাব। বাবা কেমন লাগছে খাবার? বাবার জন্য দেখুন নিয়ে এসেছি মিক্স নুডলস, আর আমরা যে স্যান্ডউইচটা খেয়েছিলাম স্যান্ডউইচটা। বাবা সুন্দর ঘুম দিচ্ছে, এই আনন্দ দেখছে। আর এখন খাবারটা ভালো লাগছে। এরপর তোমার চকলেট খাওয়াবো, যেটা আমাদের থেকে বাঁদর কেড়ে নিচ্ছিল। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে দারুণ সুন্দর একটা সকাল দার্জিলিংয়ে, ওয়েদারটাও ভালো, ভিজিবিলিটি কম হলেও রোদটা উঠেছে। আর আজকে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে টুকটাক একটু আশপাশটা ঘুরে আমরা হচ্ছে দার্জিলিংই থাকবো, কিন্তু এই দার্জিলিং টুরিস্ট লজ থেকে আমরা অন্য একটা ভালো সুন্দর হোটেলে চলে যাব। এই হোটেলটা অনেকদিন ধরে বুক করার ইচ্ছে ছিল, সব কিছু আপনাকে বলছি, কিন্তু সবাই ব্রেকফাস্টটা করে নিই। আর আপনাদের এখন বাইরের পরিবেশটা একবার দেখাই। এই দেখুন সকালে কেমন লাগছে আমাদের জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে।
যেরকম বলেছিলাম ওদিকে কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখা যায়নি, গতকাল নিয়ে দেখা গেছিলো। আর রোদটা ভালো উঠেছে, পাখি ডাকছে, চারিপাশে সবুজ, হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডাও আছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। দার্জিলিং ট্যুরিস্ট লজের চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এটা মাথায় রাখবেন। আপনারা যখনই অনলাইন বুক করবেন WBTDCL এর সাইট থেকে আপনাদের যে রিসিপ্টটা চলে আসবে বা ভাউচারটা চলে আসবে, সেটার মধ্যে সব ডিটেলস দেওয়া থাকবে। কাকে কন্ট্যাক্ট করতে হবে, হোটেলের লোকেশন, টোটাল কটা খরচা হয়েছে, তারপর চেক ইন টাইম, চেক আউট টাইম, সব কিছু। আর আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আগে কিন্তু এই যে GST পার্টটা ছিল সেটা হোটেলে এসে দিতে হতো, কিন্তু এখন সেটা চেঞ্জ করে দিয়ে সেটা কিন্তু অনলাইনে নিয়ে নিচ্ছে। কিন্তু আমার যতদূর মনে হয় যে এক্সট্রা % চার্জ আছে তার উপর যে GST, সেটা কিন্তু এখনও এখানেই আপনাদের দিতে হবে। ওইদিকে একটা লার্জ রুমও আছে, এখানে 2 টাইপের রুম আছে, ম্যাক্সিমামে কিন্তু স্ট্যান্ডার্ড রুম, কিন্তু ওইদিকে একটা লার্জ রুম রয়েছে যেটা রেটটা কিন্তু বেশি, আমার যতদূর মনে হয় 3800 টাকা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সকালের ব্রেকফাস্টটা কিন্তু সত্যি খুব ভালো। মা এখানে পুরি নিয়েছে, দেখুন পুরি দিয়েছে, 4টে পুরি, এখানে রয়েছে সবজি আর সাথে ডিম, এই তো, আর এই কলা, ওদিকে মিষ্টি। আর আমাদের জন্য হচ্ছে এই ডিম, আর ওদিকে হচ্ছে ব্রেড, মানে ব্রেড বাটার। আপনি এদের ব্রেড বাটার নিতে পারেন অথবা পুরি সবজি নিতে পারেন। এই দেখুন, সাথে জ্যামও আছে, ওদিকে গোলাপ জামুনও আছে, ওদিকে মাখন আছে, সব কিছু আছে। সকালের ব্রেকফাস্ট প্লেটটা কিন্তু সব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই বেশ ভালো। সকাল সকাল পাহাড়ে যদি এরকম হাঁটা যায়, খাওয়া দাওয়ার পর, লাঞ্চ করার পর, রাত্রিবেলাও যদি তাড়াতাড়ি ডিনারটা করে একটু হাঁটাহাঁটি করা যায়, একদম পারফেক্ট। আমরা এখন ব্রেকফাস্ট করে একটু বেরিয়ে পড়েছি, একটু এদিক ওদিকে একটু হেঁটে বেড়াই। আজকে তো নতুন জায়গায় আমরা শিফট করে যাব, তো তার আগে ভাবছিলাম মহাকাল মন্দির যাব, কিন্তু মহাকাল মন্দির যাওয়া আসাতে একটু সময় লেগে যাবে। এখানে যদি 11টার সময় চেক আউট আছে, তাহলে আমি পাশের রাস্তাটা একটু হেঁটে আসি, আপনাদের একটু দেখাই সকালবেলায় দার্জিলিং কীরকম লাগছে। আবার সে শহরের মধ্যে মেঘ ঢুকছে, সেন্ট অ্যান্ড্রুজ চার্চে কিছু একটা হচ্ছে মনে হয়। হেভি এই জায়গাটা, আমার কিন্তু পার্সোনালি বেশ ভালোই লাগে। এই দেখুন, আমরা এখন হেঁটে হেঁটে এদিকে যে নাইটেঙ্গেল পার্ক, HMI, সেসব জায়গাগুলো আছে সেই দিকটায় যাচ্ছি। এখানে প্রচুর লোকজন কাজকর্ম করছে, দেখুন সব মনে হয় কোনো বাড়ির জানলা লাগাচ্ছে, সব জানলা নিয়ে যাচ্ছে, কত কষ্ট করে না। সামনের দিক দিয়ে কিন্তু মহাকাল মন্দিরের একটা রাস্তা আছে, স্ট্রেট যে ডান দিকে রাস্তাটা উঠে যাচ্ছে সেটা দিয়ে কিন্তু মহাকাল মন্দির যাওয়া যায়। তো আমরা এখনও যাচ্ছি না, পরে যাব মহাকাল মন্দির। হেঁটে হেঁটে আর কিছুটা যাই। এই স্টপগুলো খুব সুন্দর, এত সুন্দর করে এগুলো সাজানো রয়েছে, এখানে কিন্তু বসেও বেশ টাইম কাটিয়ে দেওয়া যায়। এই যে এখানে রয়েছে দেখুন মেফেয়ার রিসর্ট, খুব সুন্দর লোকেশান, একদম সেক্লুডেড, এই তলার দিকে নেমে যেতে হয়। এখানেও এক সময় থাকবো, প্রতিবারই ভাবি থাকবো, কিন্তু এদের রেটটা কমতেই চায় না। সবসময় দেখি 10-12 হাজার 15 হাজার এরকম রেটই থাকে। তো চাইলেই থাকা যায়, কিন্তু অত টাকা দাম দিয়ে মানে থাকতে, একদিন থেকেই যাবো ভাবছি। প্লাস কোথাও বুক করলে আমাকে একটু বাবার কথা ভাবতে হয়, কারণ বেশি সিঁড়ি থাকলে, ওঠা নামা থাকলে সেখানে বাবা নামতে পারে না। আর এদিককার যে ভালো ভালো প্রপার্টিগুলো আছে না, সেগুলো অনেক সিঁড়ি ভাঙতে হয়, এটা একটা প্রবলেম। কিন্তু থাকবো, এখানেও থাকবো। এইবার আপনাদের খুব দারুণ সুন্দর একটা 4 স্টার প্রপার্টি দেখাবো দার্জিলিংয়ে। তো আশা করছি নেক্সট টাইম বা এইবারও হয়তো অন্য কোনো 4 স্টার 5 স্টার কিছু দেখানোর আপনার চেষ্টা করব। এই রাস্তাগুলো হাঁটার জন্য খুব সুন্দর, হেভি লাগে। এদিকে একদম লোকজন নেই, তো দারুণ লাগে হাঁটতে। আর সব লোকাল লোকজনই দেখা পাওয়া যাচ্ছে এখন। সামনে কিছু প্যারেডের প্র্যাকটিস হচ্ছে, বাচ্চারা সব প্র্যাকটিস করছে। খুব সুন্দর, খুব সুন্দর। এই হোটেল হিমালয়ান রিট্রিট, আরও সব হোটেলই তলার দিকে আছে। এই বিল্ডিংগুলো দেখি আর ভাবি ব্রিটিশরা কি সুন্দর সুন্দর সব স্ট্রাকচার বানিয়ে গেছিলো না, দেখার মতন। সব ব্রিটিশ বাংলো এখানে, যারা মেনটেন করেছে ভালো, প্রচুর লোকে মেনটেন করতে পারেনি, সেইগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু ওভারঅল দেখুন চারিপাশটায় এরকম সুন্দর সুন্দর আর্কিটেকচার। এইটা হচ্ছে দার্জিলিং টুরিস্ট লজের এন্ট্রেন্স, দেখে নিন একবার। ওই সাইড দিয়ে কিন্তু ব্যাক এন্ট্রেন্স, ওদিক দিয়ে একবার বেরিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। ঠিক আছে, এইখানে রেনোভেশন চলছিল, এটার আগে অ্যানেক্স বিল্ডিং ছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে, এখন এখান দিয়ে আপনার ঢুকতে হবে। দার্জিলিং টুরিস্ট লজে রেস্টুরেন্টের পাশে কিন্তু একটা খেলাধুলার জায়গা আছে। এটা একদম পুরনো দিনকার, দেখুন ফায়ার প্লেস রয়েছে, ব্রিটিশ বিল্ডিং না,
ইউজানে যদি ফায়ার প্লেসটা, এখানে টিটি বোর্ড রাখা আছে, এখানে বসার জায়গা, সোফা সব কিছু রয়েছে। মেনটেন্যান্সটা আরও ভালো হলে আরও ভালো হতো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ক্যারামও আছে, ঠিক। চলো এগোই। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছে আমরা একটু রেস্ট করি, তারপর চলে যাই এখানকার লনে, কারণ লনটা এখানকার সবচেয়ে সুন্দর পার্ট। এইবারে দার্জিলিং ট্রিপটা আমাদের একদম রিল্যাক্স ট্রিপ, মানে একদম পারফেক্ট ফ্যামিলি ভ্যাকেশন বলতে যেরকম বোঝায় ঠিক তেমনি। প্রচুর বেশি টুরিস্টি জায়গা ঘোরার কোনো ব্যাপার নেই, একদম 2-3টে সুন্দর জায়গায় থাকবো আর দার্জিলিংয়ের ভাইবটা খুব ভালোভাবে এনজয় করব। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাড়ি করে যাচ্ছি হচ্ছে উড়ান ডেকেলিংয়ের দিকে। ডিস্টেন্স মোটামুটি ওই 1.5-2 কিলোমিটার মতন। এই দাদার সাথে যাচ্ছি, মদনদার নাম্বার দিয়ে দেবো আমি। তো আপনারা যদি সাইট সিইং করতে চান, দাদা কিন্তু দার্জিলিং টুরিস্ট লজের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেই দাঁড়ায়। তো দাদার সাথে যোগাযোগ করতে পারেন সাইট সিইং করার জন্য, বা আপনার যদি পিক আপ ড্রপ লাগে সেইগুলোর জন্য দার্জিলিংয়ের মধ্যে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।